হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো চলে এসেছি আবারও একটা ধামাকাদার ভিডিও নিয়ে এই সন্ধ্যাবেলা। চমক ভিডিও অবশ্যই একদম। যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ গাইস সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আমাদের ধন্যবাদ দেওয়াটা মানে দরকার গাইস। তোমরা আমাদের ভিডিও দেখো বলেই না আজকে আমরা আরো ভিডিও বানাতে পারছি। তোমাদের কমেন্ট সেকশনে কমেন্ট আসছে যে এরকম ভিডিও বানাও, তার জন্যই কিন্তু আমরা এত মানে তোমাদের জন্যই ভিডিও কিন্তু বানাতে পারছি একদম। আর গাইস আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা আমাদের অবশ্যই কমেন্টে জানিও। আজকে যে ভিডিওটা থাম্বনেল তো তোমরা দেখে থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো অবশ্যই। টাইটেলটা হচ্ছে আজকে বলছে যে পৃথিবীর সবচেয়ে সুন্দর 10 জন মুসলিম নারী একদম। মানে আর মানে মানে পৃথিবীর 10 জন সেরা। আমি তো জানি এখনো পর্যন্ত মানে সেই মানে সুন্দরী মনে হয় শুধু এরাই হয়, কারণ যত মুসলিম আছে আমি দেখেছি মানে কোন ধর্মই ছোট নিচু বড় আমি বলবো আমি এইটুকু দেখেছি যে মুসলিম মেয়েরা সত্যি গাইস খুবই সুন্দর কিউট হয়, এইটুকু ভাই আমি জানি, সেটা শুধু আমার চোখে কিছু আছে তার জন্য আমি বললাম। আমাদের বাংলাদেশে নয় কিন্তু, সেটা কিন্তু সমস্ত অল ইন্ডিয়া না যেখানে অল ডে পুরো ওয়ার্ল্ডে যেখানেই আছে না কেন মানে তাদেরকে দেখলেই বোঝা যায় যে এরা মুসলিম মানে আমাদের। আর গাইস তোমরা যেরকম ধরনের ভিডিও বলছো, যেরকম কমেন্ট করছো সেরকম ধরনের ভিডিও আমরা চলে এসেছি। তো ভিডিওটা প্লিজ দেখো আর তোমরা শেয়ার করো ভিডিওটা, আর আমাদের ভিডিওটা যাতে একটু ভিউ হয় আর কি। 10k গাইস বেশি দরকার নেই, 10k ভিউজ হলেই হবে আমাদের। তার জন্য তোমরা একটু দেখো, কারণ ফুল ভিডিওটা কিন্তু দেখো, না হলে গাইস। আর গাইস মেইন ভিডিও কিন্তু ডেসক্রিপশন বক্সে চলে আসবে, অবশ্যই চেক আউট করে নিও। আর গাইস একটাই কথা বলো গাইস, তোমাদের ঠান্ডা কেমন পড়েছে ভাই? আমাদের এখানে মানে কি বলবো, ঠান্ডা পড়ে গেছে। মানে আমাদের এখানে এতদিন গরম ছিল, হট করে ঠান্ডা পড়ে গেল, বুঝতেই পারছো। এতদিন গেঞ্জি পরে পড়েছি, আজকে সোয়েটার পরে করছে গাইস। তো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওটি শুরু করা যাক। আপনাদের যদি জিজ্ঞেস করা হয় মেয়েদের সবথেকে শক্তিশালী জিনিস কোনটি যা দিয়ে তারা অন্যদেরকে খুব সহজে আঘাত করতে পারে, তাহলে আপনারা হয়তো অনেকেই বলবেন তাদের সৌন্দর্য। জি বন্ধুরা, আপনারা ঠিকই ভেবেছেন। মেয়েদের সবথেকে শক্তিশালী অস্ত্রটি হচ্ছে তাদের সৌন্দর্য, যা দিয়ে তারা অনেক ছেলেদেরকেই তাদের প্রেমে মানে ফাঁদে ফেলে থাকে। বন্ধুরা, আপনারা অনেকেই জানেন পৃথিবীর সবথেকে সুন্দরী মহিলা কে, কিন্তু আপনাদের মাথায় কি কখনো প্রশ্ন এসেছে যে পৃথিবীর সবথেকে সুন্দরী মুসলিম নারী কারা? তো আজকের এই ভিডিওতে আমরা জানবো পৃথিবীর সবথেকে আকর্ষণীয় এবং সুন্দর 10 জন মুসলিম নারী সম্পর্কে। তো এই লিস্টে কোন কোন মুসলিম নারী রয়েছে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর যারা চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। মূল ভিডিওতে চলে যাচ্ছে। তো 10 নম্বর অবস্থানে রয়েছে মাহিরা খান। পৃথিবীর সবথেকে সুন্দর 10 জন মুসলিম নারীর লিস্টে 10 নম্বর অবস্থানে থাকবে মাহিরা খান। আপনারা যারা শাহরুখ খানের রাইজ মুভি দেখেছেন তারা হয়তো এই নায়িকাকে চিনতে পারছেন। মাহিরা খান হচ্ছে একজন পাকিস্তানি অ্যাক্ট্রেস। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1984 সালে এবং তার জন্মস্থান হচ্ছে পাকিস্তানের করাচিতে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 38 বছর। মজার ব্যাপারটি হচ্ছে তিনি 2007 সালে বিয়ে করেছিলেন এবং 2015 সালে তার ডিভোর্স হয়। তার ঘরে কিন্তু একজন সন্তানও রয়েছে। এই পাকিস্তানি অ্যাক্ট্রেস বলিউডে শুধুমাত্র একটি সিনেমা করেই অনেক জনপ্রিয়তা পেয়েছিলেন। এরপর 9 নম্বর অবস্থানে রয়েছে মানাল বিনতে মোহাম্মদ আল মাকতুম। ইনি হচ্ছেন দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের কন্যা, যিনি পেশায় একজন ইমেরিটি পলিটিশিয়ান এবং মেম্বার অফ রুলিং ফ্যামিলি অফ দুবাই। তার চেহারায় কেমন কিউটনেস রয়েছে তা আপনারা দেখে বুঝতে পারছেন। এছাড়াও তিনি তার বাবার বিভিন্ন কাজে তার বাবাকে সাহায্য করে থাকেন। তাছাড়া দুবাইয়ের মেয়েদের জন্য তিনি স্পেশাল ভাবে কাজ করে থাকেন। এরপর 8 নম্বর অবস্থানে রয়েছে শেখা মেহরা। পৃথিবীর সব থেকে সুন্দর মুসলিম নারীর লিস্টে 8ম অবস্থানে রয়েছে শেখা মেহরা। শেখা মেহরাকে আপনারা অনেকেই চেনেন। তার বিলাসবহুল লাইফস্টাইলের জন্য তিনি চর্চার বিষয় হয়ে থাকেন। সোশ্যাল মিডিয়াতে তিনি খুবই অ্যাক্টিভ। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1994 সালে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 28 বছর এবং তিনিও দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের কন্যা। আসলে একটি দেশের প্রধানমন্ত্রীর মেয়ে বলে কথা, একটু ভাবসাব না হলে তো হয় না। পৃথিবীর সব থেকে দামি দামি এবং লাক্সারিয়াস গাড়িগুলো শেখা মেহরা ব্যবহার করে থাকে। তার কালেকশনে সোনার ল্যাম্বরগিনি বুগাটিও রয়েছে। তো এরপরে রয়েছে জারিন খান। জেরিন খানকে
আপনারা অনেকেই চেনেন। তিনি বলিউডে একসময় অনেক জনপ্রিয়তা পেয়েছিলেন। পৃথিবীর সবথেকে পাওয়ারফুল মুসলিম নারীর মধ্যে এবং সুন্দরী নারীর মধ্যে তিনি অন্যতম। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1987 সালে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 37 বছর। জেরিন খান কিন্তু ক্যাটরিনা কাইফের মতো দেখতে, এটা আপনি ভালো মতো লক্ষ্য করলে বুঝতে পারবেন। জেরিন খান তার পড়াশোনা শেষ করে চাকরিতে ঢুকতে চেয়েছিলেন এবং তখন তার ওজন ছিল প্রায় 100 কেজির ওপরে, মানে তিনি অনেক মোটা ছিলেন। তার এত ওজন হওয়ার কারণে তিনি কখনো ভাবতেই পারেননি যে তিনি বলিউডের একজন নায়িকা হবেন। তিনি তার ওজন কমিয়ে অবশেষে বলিউডে পা রাখেন। বলা হয়ে থাকে জেরিন খানকে নাকি সালমান খান ইন্ডাস্ট্রিতে এনেছেন। আসলে এরা নামে মুসলিম নারী, তাদের কর্মে কখনো মুসলমান পরিচয় পাওয়া যায় না। আসলে পৃথিবীতে এর থেকেও অনেক সুন্দর সুন্দর মুসলিম নারী রয়েছে, তবে তারা হাইলাইট নয়, মানে তাদের সম্পর্কে আমরা জানি না। যাদের সম্পর্কে জানি তাদের নিয়ে ভিডিও করছে। আসলে পৃথিবীর ইতিহাস ঘাটলে আপনারা দেখতে পাবেন পৃথিবীর সব থেকে সুন্দর মহিলারা কিন্তু মুসলিমই ছিলেন। তো সেই হিসেবে এটা বলতে পারি যে মুসলিম নারীরা খুবই সুন্দর হয়ে থাকে। সত্যি কথা বলতে মুসলিম নারী কখনোই তার সৌন্দর্যতা প্রকাশ করে না, যার কারণে আসল মুসলিম নারীদেরকে আমরা এখনো পর্যন্ত চিনি না। তো এরপরে রয়েছে মুনা আবু সুলাইমান। মুনা আবু সুলাইমানকে আপনারা অনেকেই চেনেন। পৃথিবীর সব থেকে সুন্দর এবং পাওয়ারফুল মুসলিম নারী লিস্টে তিনি অন্যতম স্থানে রয়েছেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন পেনসিলভেনিয়া, ইউনাইটেড স্টেটসে এবং তার বর্তমান বয়স হচ্ছে 49 বছর। তবে তিনি কিন্তু একজন সৌদি আরবিয়ান। সৌদি আরবের অন্যতম সেরা মহিলা বিজনেসম্যানের মধ্যে তিনি অন্যতম। তিনি তার স্কুল লাইফ পার করেন মালয়েশিয়াতে এবং গ্র্যাজুয়েশন করেছেন ইউনাইটেড স্টেটসে। পৃথিবীর বিভিন্ন সোশ্যাল প্রোগ্রামে তাকে হোস্ট করতে দেখা যায়। এরপরে রয়েছে এসরা বিলজিক। পৃথিবীর সব থেকে সুন্দর মুসলিম নারী লিস্টে এসরা বিলজিক অন্যতম স্থানে রয়েছেন। তিনি একজন টার্কিশ অ্যাক্টর। আপনারা অনেকেই তাকে আর্তুগুল গাজীতে দেখেছেন। তিনি জন্মগ্রহণ করেছেন 1992 সালে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 30 বছর। কারা কারা আর্তুগুল গাজী দেখেছেন তারা একটু কমেন্ট বক্সে জানান। এরপরে রয়েছে সাবা কামার। সাবা কামার হচ্ছেন একজন পাকিস্তানি মুসলিম অ্যাক্ট্রেস, যিনি কিনা সৌন্দর্যতার বিচারে এই লিস্টে অন্যতম স্থানে থাকবেন। তিনি জন্মগ্রহণ করেছেন 1984 সালে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 38 বছর। তার এত বয়স হওয়া সত্ত্বেও তিনি তার সৌন্দর্যতা আজ পর্যন্ত ধরে রেখেছেন। তো এরপরে রয়েছে মেহজাবিন চৌধুরী। পৃথিবীর সব থেকে সুন্দর মুসলিম নারীর লিস্টে মেহজাবিন চৌধুরী রয়েছে অন্যতম স্থানে। মেহজাবিন চৌধুরী বাংলাদেশের নাটক ইন্ডাস্ট্রির সব থেকে সুন্দরী অভিনেত্রী। আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে একবার না একবার মেহজাবিন চৌধুরীকে দেখেছেন। তার চেহারার মধ্যে একটি অন্যরকম কিউটনেস রয়েছে। নাটকে তাকে যেমনই সিচুয়েশন দেওয়া হোক না কেন তিনি সব সিচুয়েশনেই 100% অভিনয় করতে পারেন। তো এরপর রয়েছে মারিয়াম উরজেলি। তিনি হচ্ছেন একজন তুর্কিশ এবং জার্মান অ্যাক্ট্রেস। আপনারা যারা সুলতান সুলেমান দেখেছেন তারা হয়তো এই মহিলাটিকে চিনতে পারবেন। পৃথিবীর সব থেকে সুন্দর মুসলিম নারী লিস্টে তিনি অন্যতম স্থানে রয়েছেন। বর্তমানে তার বয়স 39 বছর, কিন্তু তাকে দেখে মনেই হবে না যে তার বয়স 40-এর কাছাকাছি। তো এরপরে রয়েছে আমেরা আল তাওয়েল। পৃথিবীর সব থেকে সুন্দর মুসলিম নারীর লিস্টে আমেরা আল তাওয়েল অন্যতম। তিনি হচ্ছে সৌদি আরবের ফর্মার প্রিন্সেস। সৌদি আরবের অন্যতম সেরা পাওয়ারফুল এবং সুন্দর ওয়েমেন হচ্ছেন তিনি, মানে এক কথায় বলতে পারেন তিনি সৌদি আরবের রাজকন্যা। তিনি হচ্ছেন প্রিন্স ওয়ালিদ বিন তালার প্রিয়তম স্ত্রী। তিনি একজন মুসলিম নারী হলেও পশ্চিমা সংস্কৃতি তিনি অনেক ভালোবাসেন। তার পোশাকে আপনি কখনোই মুসলিম পরিচয় পাবেন না। তিনি সবসময় খোলামেলা জীবনযাপন করতেই পছন্দ করে থাকেন। তো এরপরে রয়েছে রাওয়ান বিন হুসাইন, যিনি হচ্ছেন একজন কুয়েতি মডেল। কুয়েতের সব থেকে সুন্দরী মহিলা হচ্ছেন তিনি জন্মগ্রহণ করেছেন 1996 সালে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 26 বছর। তাকে দেখে আপনি বুঝতে পারছেন তিনি কত সুন্দরী একজন মহিলা। কারা কারা তাকে চিনতেন তারা একটু কমেন্ট বক্সে জানান। এরপর সবার প্রথমে রয়েছে হ্যান্ডে আর্চেল। পৃথিবীর সব থেকে সুন্দর মুসলিম নারী বলা হয় হ্যান্ডে আর্চেলকে। হ্যান্ডে আর্চেলকে আপনারা অনেকেই চেনেন। তিনি হচ্ছেন একজন টার্কিশ অ্যাক্ট্রেস। তিনি জন্মগ্রহণ করেছেন 1993 সালে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 29 বছর। কত ছেলে যে তার চেহারার ক্রাশ সেটা গুণে শেষ করা যাবে না। তার চেহারাতে অন্যরকম একটি সৌন্দর্যতা রয়েছে। আসলে তুর্কি দেশের মেয়েরা অনেক সুন্দর হয়ে থাকে, যেটা আপনারা এই ভিডিওতে প্রমাণ পেলেন। কারা কারা হ্যান্ডে আর্চেলকে চিনতেন তারা একটু কমেন্ট বক্সে জানান। আর পৃথিবীর সব থেকে সুন্দর মুসলিম নারীদেরকে দেখে আপনার কেমন লাগছে এবং লিস্টে থাকা কোন মুসলিম নারীকে আপনার সব থেকে বেশি পছন্দ হয়েছে তা কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর কার ভাই মানে কোন মেয়েটা পছন্দ গাইস, আমি তো বলবো যে আমার ছেলেরা দেখছে গাইস, এটা তো আমি বুঝতে পেরেছি। তো তোমার মানে কাকে তোমার পছন্দ? আমার না সোনার গাড়িটা বেশ ভালো, মানে বড় লোক মেয়ে মানে সোনার গাড়ি, সোনার জিনিস। সেটা না, মানে বড় লোক কেমন হতে পারে সোনার গাড়ি ভাই? ওটা ল্যাম্বরগিনি।
ওই গাড়ির যা দাম আমাদের টোটাল আমাদের এরিয়া হয়ে যাবে। যাও গাইজ বাদ দাও, আমাদের স্বপ্নের বাইরে ওইগুলো, স্বপ্নের বাইরে। রাজকন্যা দুবাইয়ের প্রধানমন্ত্রী বলো, দুবাইয়ের প্রধানমন্ত্রীর মেয়ে বলে যা হোক সামথিং ইজ রং, ওসব কথাই আমাদের গেলে হবে না, কারণ আমাদের জীবনে আমরা সব পাবো না, আমাদের দেখে যেতে হবে। তো আমি একটা কথাই বলবো যে কেমন লাগলো ভিডিওটি, কেমন লাগলো তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানিও, আমরা কমেন্ট চেক আউট করবো, দেখি আমার সাথে কার ম্যাচ খাই। তো আমি দেখবো যে আমার সাথে কার ম্যাচ খায়। আমার তো একজনের ভালো লেগেছে, তো আমাদের কাকে বেশি ভালো লেগেছে 10 জনের মধ্যে তাদের নামটা তোমরা লেখো। আমার যার সাথে মিল খাই সে ভাই আমার ক্যাটাগরি। আর কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো সেটাও কিন্তু আমরা নোট ডাউন করব। অবশ্যই তোমরা কে কোথা থেকে দেখছো, আমাদের অডিয়েন্স কে কোথা থেকে দেখছো ভিডিওতে, সেটা দেশের নামটা গাইস বলে যাও যে আমি এখান থেকে দেখছি। অনেকে বলে গাইস আমাদের কমেন্টে। আর নেক্সট ভিডিও ভাবছি একটা গজল নিয়ে করবো, একটা গজল। সো তোমরাই বলো, তোমরাই সাজেস্ট করো। না সাজেস্ট অবশ্যই করবো, তোমরাই সাজেস্ট করো কোন গজলটা মানে কোন গজলের ভিডিওটা বানাবো গাইস। তো তোমরা সাজেস্ট করো যে কোন গজলের উপরে ভিডিও রিয়াকশনটা করব, তোমরা যেটা বলবা গাইস সেটা নিয়ে আমরা চলে আসবো, তোমাদের মন পছন্দ ভিডিও নিয়ে আমরা চলে আসবো। আর এই ভিডিওটা কিন্তু আমি ভিউজ দেখতে চাই, অবশ্যই গাইস ভিউজ যেন হয় গাইস, তোমরা কিন্তু অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে ভিডিওটা আমরা ভিউয়ার্স একটু বাড়ে। অবশ্যই তোমরা শোনো গাইস, তোমরা যদি মানে মনে করো যে এরকম ধরনের ভিডিও মুসলিমদের টাইপের, মানে মুসলিমদের ভিডিও নিয়ে আসার কথা, গজল ভালো ভালো গজল আছে বা আমাদের ফেমাস হুজুর আছে তাদের ওয়াজ বা সামথিং, তোমরা যদি মনে করো গাইস যে এরকম ধরনের ভিডিও তোমরা দেখবে, আমরা রিয়াকশন নিয়ে আসবো, তোমাদের মনে করো গাইস, তো এই ভিডিওটা তো তোমাদের শেয়ার করতেই হবে। তোমরা যে শেয়ার করো তাহলে নিশ্চয়ই ভিউ বাড়বে, আর ভিউ বাড়লে তাহলে বুঝবো যে এরকম ধরনের ভিডিও তোমরা চাচ্ছ, আর তোমরা চাচ্ছ না আমরা তোমাদের জন্য সবকিছু করতে পারি জান হাজিরে। তো কোনো প্রবলেম নেই, তোমরা এবার তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমরা কি করবা, তোমরা মনে করো হ্যাঁ তাহলে হ্যাঁ। তো বেশি কথা না বলে আজকের ভিডিওটি এখানেই, টাটা।